দেশের প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেটের ভোলাগঞ্জে প্রাকৃতিক যে সাদা পাথর রয়েছে সেই সাদা পাথর অবৈধভাবে উত্তোলন এবং লোড করার প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মানববন্ধনের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক সামনেই অবস্থান নিয়ে তারা এই যে তাদের মানববন্ধন কর্মসূচি যেটি তারা শুরু করেছে কিছুক্ষণ আগে সেটি কিন্তু তারা চালাচ্ছে। মূলত প্রাকৃতিক বিপর্যয় পাশাপাশি পর্যটন খাত ধ্বংসের যে পায়তারা সেই পায়তারার প্রতিবাদে তারা আজকে এই মানববন্ধনের ডাক দিয়েছে এবং তারা একটি বিশেষ রাজনৈতিক দলের কথা বলছে যে রাজনৈতিক দলকে আসলে তারা এই যে ঘটনা সেই ঘটনার জন্য তারা দায়ী করছে এবং তারা এখানে পরিবেশ উপদেষ্টারও ব্যর্থতা তারা বলছেন। উপদেষ্টা রেজওয়ানা হক সম্প্রতি সিলেট থেকে সফর করে আসলেন, জাফলংয়ে গেলেন, গিয়ে দেখলেন উনার সামনেই পাথর উত্তোলন করা হচ্ছে, উনার সামনেই শত শত বালুর ট্রাক, শত শত বালুর বালুভর্তি নৌকা চলে যাচ্ছে, কোনো প্রশাসন কোনো ভূমিকা রাখতেছে না। উনি দিয়ে আসলেন, উনি যে ঘোষণা করে আসলেন যে এখানে পাথর উত্তোলন হবে না, বালু উত্তোলন হবে না, বিনিময়ে আমরা দেখতে পাই রাতের আধারে দিনের আলোতে শত শত হাজার হাজার নৌকা দিয়ে বালি নিয়ে যায়, প্রশাসন কোনো ভূমিকা রাখে না। মেশিনগুলা সরঞ্জামগুলা এখানে নিয়ে আসছে কাদের কন্দরে আমার এই সিলেটের এই সাইটাউলিয়ার এই পণ্যভূমিতে পবিত্র ভূমিতে এগুলা নিয়ে আসলো। তাদেরকে যদি না ভাঙা হয়, তাদেরকে যদি জেলে না পাঠানো হয়, তাদের কাছ থেকে যদি এইগুলো আমরা না আদায় করি তাহলে আমাদের এই দেশ জাতি সমাজ সারা বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষের সেই পর্যটন অঞ্চলগুলা দিন দিন ধ্বংস হয়ে যাবে। কিছু চোর বাটপার বদমাশ তাদের ভাত দিয়ে পেট ভরে না, তাদের ডাল দিয়ে পেট ভরে না, তাদের আলু মাছ মাংস দিয়ে পেট ভরে না, তাদের পেট ভরতে হয় পাথর দিয়ে। এবং সেই তাদের পেট ভরার জন্য আমরা দেখেছি পাথর লুট করতে করতে তারা আজকে 1,50,00,000 ঘনফুট পাথর লুট করেছে। আমরা দেখেছি তারা শুধু রাতের বেলায় চুরি নয়, বরঞ্চ নতুন একটি ট্রেন্ড চালু করেছে, সেটা হচ্ছে দিনের বেলায় হাজার হাজার লোক নিয়ে হাজার হাজার চক্ষুর সামনে তারা ওপেন চুরি করে বেড়াচ্ছে। আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ, গত 1 বছরে তারা কমপক্ষে কয়েক শত কোটি টাকার পাথর লুট করেছে। এখনো লুটপাট লুটতারাজরা এখনো এই দেশে অশান্তি, এই দেশে লুটপাট করে যাচ্ছে। এখনো চাঁদাবাজরা নতুন ব্যানারে নতুন রূপে চাঁদাবাজি করে যাচ্ছে। এখনো ইট ঠেকোনা পাথর ঠেকোনা নতুন ব্যানারে নতুন চেহারায় লুটপাট করে যাচ্ছে, পাথর খেয়ে যাচ্ছে, ইট খেয়ে যাচ্ছে। তারা দেশের এমন কোন পর্যায়ে নাই, এমনকি তারা সিটি কর্পোরেশনের ময়লা পর্যন্ত খাচ্ছে। এদের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। সুতরাং জুলাইয়ের যোদ্ধাদের আমি পুনরায় রাস্তায় নেমে আসার অনুরোধ জানাচ্ছি। শাহজালালের পুণ্যভূমিকে যারা অপবিত্র করেছে, সাদা পবিত্র পাথরগুলোকে যারা লুট করেছে, যে স্বচ্ছ পানিগুলো আমাদের এই দেশকে পবিত্রতা আচ্ছাদিত করে রেখেছিল, সেই পানিকে যারা দূষিত করেছে তাদের উপরে আল্লাহর লানত লানত লানত।